সিলেটের সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং জনগণের নিরাপদ চলাচল নিশ্চিত করতে অবৈধ যানবাহনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। রবিবার সিলেট ঢাকা মহাসড়কে এই অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরেই অবৈধ অটোরিকশা, ব্যাটারি চালিত রিকশা ও পুরনো ফিটনেসবিহীন মিনিবাস চলাচলের অভিযোগ ছিল। সম্প্রতি শুরু হওয়া অভিযানে রেজিস্ট্রেশনবিহীন, ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বিআরটিএ কর্তৃপক্ষ জানায়, রবিবার দক্ষিণ সুরমার তেতলিবাজার এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে এই অভিযান শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে। অভিযানের রেজিস্ট্রেশনবিহীন অবৈধ বাস, ট্রাক, সিএনজি, অটোরিকশা সহ সব ধরনের যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। বিআরটিএ সূত্র জানায়, সিলেটে আনুমানিক ২৫০০ পুরনো বাস, ট্রাক রয়েছে, যার অধিকাংশই মেয়াদ উত্তীর্ণ। বিভিন্ন সড়কে অর্ধ লক্ষাধিক রেজিস্ট্রেশনবিহীন সিএনজি অটোরিকশা চলাচল করছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান বিআরটিএর কর্মকর্তারা। বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, সিলেটের সড়ক মহাসড়কে অবৈধ ও মেয়াদ উত্তীর্ণ যানবাহনের বিরুদ্ধে অভিযান, মামলা দায়ের সহ সংশ্লিষ্ট আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় চলছে এই অভিযান। সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, হরতালের জন্য সাময়িকভাবে অভিযান বন্ধ রাখা হয়েছে, তবে শীঘ্রই সিলেটে অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু হবে। উল্লেখ্য, এর আগে বুধবার বিকেল ৪টায় এসএমপি সদর দপ্তরের সভাকক্ষে আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এক সমন্বয় সভায় পুলিশ কমিশনার মোহাম্মদ রেজাউল করিম পিপিএম বলেন, সিলেটে মেয়াদোত্তীর্ণ বাস, মিনিবাস, ট্রাক, কাভার্ড ভ্যান সহ বিভিন্ন মালবাহী মোটরযানের বিরুদ্ধে অভিযান শুরু হচ্ছে রবিবার। সিলেটে মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এই অভিযান চলবে দিন ও রাতে, যা প্রধান সড়ক, মহাসড়ক সহ নগরীর বিভিন্ন এলাকায় একযোগে পরিচালিত হবে। ওই সভায় জানানো হয়, সরকার নির্ধারিত ইকোনমিক লাইফ অনুযায়ী মিনিবাসের মেয়াদ ২০ বছর এবং ট্রাক ও কাভার্ড ভ্যান সহ অন্যান্য মালবাহী মোটরযানের মেয়াদ ২৫ বছর। এর বেশি সময় চলাচলরত যে কোনো গাড়ি অবৈধ হিসাবে গণ্য হবে। পাশাপাশি রংচটা, বায়ু দূষণকারী ও অনুমোদনবিহীন যানবাহনের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়। এই অভিযানের উদ্দেশ্য নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করা, সড়কে দুর্ঘটনা রোধ এবং পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে আনা। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ সিলেট কার্যালয়ের উপপরিচালক, এসএমপির বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, সিলেট জেলা বাস মিনিবাস মালিক সমিতি, ট্রাক মালিক ও শ্রমিক সংগঠন, সিএনজি অটোরিকশা এবং লেগুনা চালক শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। ওই সভায় পুলিশের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত অভিযানের পাশাপাশি গণসচেতনতা তৈরির কাজও চলবে। তবে নির্ধারিত সময়ের পর কেউ অবৈধ যানবাহন নিয়ে রাস্তায় নামলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।